এগুলো সব আমেরিকা নিয়োগ করতো, এরা সব আমেরিকা সেনাবাহিনী, শেখ হাসিনা সেনাবাহিনী, এটা শেখ হাসিনা সেনাবাহিনী। এই এলাকার নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা আছে, আপনারা কাইন্ডলি রাস্তা ছেড়ে এক সাইডে চলে যান, রাস্তা ছেড়ে এক সাইডে চলে যান। নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমাদের এখানে বিভিন্ন দল থেকে নেতা আসছে। আজকে যদি এইখানে একটা ছেলে টোকা পড়ে তাহলে জুলাইয়ের ফ্যাসিস্ট হিসাবে ধরবো। আমরা 5 আগস্ট কেপিআই থেকে জনভবনে ঢুকছি কিনা আমাদের সাথে প্রবঞ্চনা করা হয়েছে। আমি বলি আমাদেরকে সেনাবাহিনী 3 দিন সময় দিয়েছিল, আমাদের দাবি পুনর্বিবেচনা করার কথা। 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা বাতিলের দাবিতে 44-45 আপনাদের সাথে কি কথা হয়েছে? আমাদের সাথে তো ওনারা 3 দিন আগে মেজর রেদওয়ান স্যার যিনি কথা বললেন ওনাকে পিএসসি ওনার মাধ্যমে 3 দিন সময় দিছিল। আমাদের 2 দিনের প্রতীক অবস্থান কর্মসূচি ছিল, এর মধ্যে বিএসসি তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমরা এটার প্রতিবাদ জানাতে আসছি, কথা বলতে আসছি, বিএসসি তে কথা বলতে আসছি। তারা কি করতেছে আপনারা দেখতেছেন, এখানে দেখেন। আমরা তো কিছু করি নাই, আমরা কিছু করছি। দর্শক দেখছেন পিএসসির আমাদের দাবিটা হচ্ছে 8ই মে যেই ডেট দেওয়া হয়েছে সেই ডেট যেন পরিবর্তন হয়, কারণ 44তম বিসিএস এর ভাইবার ডেট দেওয়া হয়েছে এবং একই সাথে 46তম বিসিএস এর লিখিত ডেট দেওয়া হয়েছে। সেই ডেট যেন চেঞ্জ করা হয় এবং আমাদের এই দাবিগুলো যেন মেনে নেওয়া হয়, এবং সেই দাবিগুলো আমরা গত 4-5 দিন ধরে করে যাচ্ছি, সেই দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে না। সেটাই আমাদের দাবি। এখন দাবি হচ্ছে পিএসসির সংস্কার। দর্শক সরাসরি দেখছেন, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে 46তম বিসিএস এর পরীক্ষার লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার তারিখের পরিবর্তনের দাবিতে এই মুহূর্তে বিসিএস এর পরীক্ষার্থীরা এবং সেনাবাহিনীর সদস্যদের মধ্যে এক প্রকার চরম উত্তেজনা বিরাজ করছে এবং ধাক্কাধাক্কি হচ্ছে আপনাদেরকে, এবং দেখছেন আপনারা তাদের মধ্যে দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নির্বাচন কমিশন ভবনের সামনে এই ঘটনাটি ঘটছে, এবং যেমনটা আসলে বলছিলাম যে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা এবং ভাইবার পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে সরকারি কর্ম কমিশনে অভিমুখে 46তম বিসিএস এর পরীক্ষার্থীরা এসে জড়ো হয় এবং এরপরেই তারা এইদিকে কই যাবো ওই পাশ থেকে ধরি।
দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পিএসপিসি সরকারি কর্ম কমিশনের ঠিক সামনে এই ঘটনাটি ঘটছে। সেনাবাহিনীর সদস্যরা 46তম বিসিএস এর পরীক্ষার্থী যারা রয়েছেন, যারা পরীক্ষার তারিখ, লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করার জন্য আন্দোলন জানিয়ে আসছিলেন, দাবি জানাচ্ছিলেন, তাদেরকে এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দিয়ে এই জায়গাটিতে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে 46তম বিসিএস এর পরীক্ষার্থী তারিখ পরিবর্তন এবং ভাইভা পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে তারা এসেছিলেন। তারা কর্ম কমিশনের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, তবে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। সেনাবাহিনী, পুলিশের সদস্যরা তারা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আগারগাঁওয়ের সরকারি কর্ম কমিশনের ভবনের নির্বাচন কমিশনের সামনে থেকে তারা কর্ম কমিশন অভিমুখে যাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের সাথে নির্বাচন কমিশন ভবনের সামনেই তাদের সাথে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তারা পিছু হটতে বাধ্য হয় এবং এখন দেখছেন যে 46তম বিসিএস এর পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কি হয়েছে ভাই? সব দেখছেন ঘটনা বলবো না। দেখছেন তো কি করছে? না আমরা একটা দাবি নিয়ে একটু যাইতে চাইছিলাম পিএসসির কাছে, যাইতেই দিল না। আমরা মাছফর যমুনা মানে মাছফর জাস্টিসে যাবো। হ্যাঁ ছাড়তেছি। দেখেন আমাদের অনেকে আহত হয়েছে, আপনারা দেখছেন। তারা কি করছে দেখছেন, বেতন চাষে কি করছে, ঠিক আছে? তারা কি করছে আপনারা দেখছেন। এটা হইল না। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম 46তম বিসিএস এর পরীক্ষার্থীরা তারা লিখিত পরীক্ষার তারিখ এবং ভাইভা পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে এসেছিলেন। আরে ভাই হেরা মারতে মারেন কি বলবেন? আমরা যাচ্ছিলাম। এগুলো সব আমেরিকা নিয়োগ করতো। এরা সব আমেরিকা সেনাবাহিনী, শেখ হাসিনা সেনাবাহিনী। দর্শক দেখছেন সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরকারি কর্ম কমিশন পিএসসি অভিমুখে যাত্রা করেছিল 46তম বিসিএস এর পরীক্ষার্থীরা এবং তারা এই মুহূর্তে পিছু হটতে বাধ্য হচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ওনারা নারী শিক্ষার্থীদের গায়ে পর্যন্ত হাত দিয়েছে। ওনারা নারী শিক্ষার্থীদেরকে পর্যন্ত ওনারা লাঠিচার্জ করেছে। ওনারা নারী শিক্ষার্থীদের গায়ে এভাবে লাঠিচার্জ করতে পারে না। ওনারা নারীদের গায়ে আঘাত করেছে, ওনারা পদদলিত করিয়েছে, ওনারা নারীদের গায়ে হাত দিয়েছে। আমরা অনুগ্রহ করে এটার বিচার চাই। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে পুরো সড়ক থেকে আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলছেন কেপিআই এলাকায় নিরাপত্তাজনিত কারণে কাউকে আসলে এই জায়গাটিতে তারা দাঁড়াতে দিচ্ছেন না। দেখছেন সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা বলছিলেন ছত্রভঙ্গ করেছে। সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা কর্মসূচিতে ওনারা বিনা কারণে বল প্রয়োগ করেছে। ওনারা দেখেন
স্বৈরাচারী শাসনের অবসান চাই। ওনারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন? দর্শক দেখছিলেন যে আসলে এই মুহূর্তে যে এলাকাটি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, এবং ভুক্তভোগী যারা রয়েছেন তাদেরকে দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে 46তম বিসিএস এর পরীক্ষার্থীরা যারা লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা তারিখ পরিবর্তনের জন্য দাবি জানাতে সরকারি কর্ম কমিশনে এসেছিলেন। তাদেরকে মূল সড়কে নিয়ে আসা হয়েছে, দেখছেন তাদেরকে। কি ঘটনা আমাদেরকে এই স্বাধীন বাংলাদেশের জন্য আন্দোলন করছি আমরা, এই স্বাধীন বাংলাদেশের আন্দোলন করছি। ক্যামেরাটা দেখান এই স্বাধীন বাংলাদেশের আন্দোলন করছি। পিএসসি শুধু পরীক্ষা না, কোনো রেজাল্ট দেয় না। 45 বিসিএস এর 1 বছরের বেশি সময় হয়ে গেছে, এখন পর্যন্ত রেজাল্ট দেয় না। খাতা পেন্ডিং হয়ে গেছে, তারা খাতা হারিয়ে ফেলেছে কি অবস্থা এখন পর্যন্ত কোনো অবস্থান পরিষ্কার করে না। আবার তারা 46 বিসিএস লিখিত ডেট দিচ্ছে। কেন এত বারবার ওভারল্যাপিং কেন? পরীক্ষা আগে একটা পরীক্ষা শেষ করুক, আর একটা নিক। সমস্যা কোথায়? একই প্রার্থী 5 বার রিকমেন্ডেড হচ্ছে, আর নতুন প্রার্থী সুযোগ পাচ্ছে না। একটা বাস তাদের কাছে বলা হয়েছে আপনারা সংবাদ মাধ্যমরা এটা প্রচার করবেন, ঠিক আছে ভাই? দাবি কি ছিল আপনাদের? দাবি ছিল ভাই আমাদের আটেমের পরীক্ষা আমরা 44 এবং 46 বিসিএস একসাথে ভাইবা এবং রিটেন তারা শিডিউল দিচ্ছে, যেটা আমরা চাই নাই। আমরা চেয়েছিলাম যে 44 ভাইবা শেষ হবে, তারপরে 46 হলো রিটেনের ডেট দিবে। এটা আমরা সেই গত ঈদের আগ থেকে আমরা মোটামুটি 8 থেকে 10 দিন পিএসসির সামনে এসে তারা আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে তারা আমাদেরকে ফিরায় দিচ্ছে, এবং আজকে শেষ পর্যন্ত দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। পিএসসিতে সরকারি কর্ম কমিশন এবং যেখানে 46-এর বিসিএস এর পরীক্ষার্থীরা তারা এসে পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছিলেন, এবং সেই দাবি জানাতে সরকারি কর্ম কমিশনের অভিমুখে রওনা করেছিলেন। এবং সেই রওনা করার মুহূর্তে নির্বাচন কমিশনের ঠিক সামনেই তাদের সাথে এক প্রকার ধস্তাধস্তি হয়, এবং সেই ধস্তাধস্তি শেষে তাদেরকে ধীরে ধীরে সেই সড়ক দিয়ে মূল সড়কে নিয়ে আসে এই সেনাবাহিনীর সদস্য এবং পুলিশের সদস্যরা। দর্শক সরাসরি দেখছিলেন সেটি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.